আজকের ভিডিও মূল বিষয় হচ্ছে কোন পয়েন্টে তোমরা একাদশ ভর্তিতে কোন কলেজ পেতে পারো। এই টপিকে আমরা এর আগেও কথা বলেছি, কিন্তু বর্তমানে আবেদন চলছে, হিউজ পরিমাণ আবেদন করেছে। গত বছর এত আবেদন করেনি, এবছর আবেদনের সংখ্যা অনেক বেড়েছে, তোমাদের রেজাল্ট অনেক খারাপ হয়েছে, এই জায়গায় জিপিএ 5 কমেছে, রেজাল্ট খারাপ হয়েছে, অনেক শিক্ষার্থী ফেল করেছে, অনেক শিক্ষার্থী যাদের ভালো রেজাল্ট হওয়ার কথা তারা রেজাল্ট খারাপ করেছে। সব মিলিয়ে পয়েন্টের যে সিস্টেমটা সেটা অনেকটা কমে গেছে, অনেক কম পয়েন্টে অনেকে এখন ভালো কলেজের চান্স পাবা। আজকে ভিডিওর মূল বিষয়টা আশা করি তোমরা বুঝেছো যে কোন পয়েন্টে তোমরা কোন কলেজগুলোতে চান্স পাইতে পারো। আমরা কিছু কলেজকে ডিভাইডেড করি, যেমন সরকারি কলেজ, বেসরকারি কলেজ, ভালো মানের সরকারি কলেজ, ভালো মানের বেসরকারি কলেজ, মিডিয়াম সরকারি কলেজ, মিডিয়াম বেসরকারি কলেজ, এরকমভাবে আমরা ডিভাইড করে কথাবার্তাগুলো বলবো যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। এবং তোমার যদি এই কথা শোনার পরে মনে করো যে তোমার আবেদন পরিবর্তন করা দরকার, তাহলে তুমি আবেদন পরিবর্তন করতে পারবা, কারণ 5 বার আবেদন পরিবর্তন করার সুযোগ রয়েছে এবং কোনো টাকা লাগবে না। তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে, ইডিইউ এবং পাসওয়ার্ড দিয়ে তুমি প্রবেশ করে তোমার এই আবেদন পরিবর্তন করতে পারবা। প্রথমত আবেদন করছো তোমরা সবাই কম বেশি, তোমরা অবশ্যই তোমাদের কমেন্টে তোমাদের আবেদনটা আমাদেরকে জানাইতে পারো, তারা হয়তো বা কাজে দিবে। আমরা একটু তোমাদেরকে পরামর্শ যদি 2-1টা দিতে পারি দেব। তোমাদের পয়েন্ট কত এবং কোন কলেজগুলোতে আবেদন করেছো সেগুলো 1, 2, 3, 4 করে লিখে দিও। এখানে তুমি 1, 2, 3, 4, 5, 6 কাকে কাকে রাখছো এটা অনেক ইম্পর্টেন্ট, অগ্রাধিকারটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যে কলেজটায় সবচেয়ে বেশি ভর্তিতে চাও সেটা কি 1-এ রাখো, তারপরে 2-এ রাখো, কারণ যে কলেজ ভর্তিতে চাও না সেই কলেজ লিস্টে ঢুকোই না, কারণ আনফর্চুনেটলি সেই কলেজে আসতে পারে, পরবর্তী কিন্তু ঝামেলায় পড়ে যাবা। এবার যদি কথা বলে কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের সাথে কি করছে তারা, কিভাবে কি হবে। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। পয়েন্টের কথা যদি বলে, প্রথমে আমি 2 পয়েন্ট এবং 3 পয়েন্টের ব্যাপারটা একটু এক্সপ্লেন করি, যেহেতু এখানে কথা খুবই কম। তোমরা 3 পয়েন্ট বা 2 পয়েন্ট যে কোনো গ্রুপ থেকে পাও না কেন, সরকারি কলেজে চান্স পাওয়া খুবই টাফ। সরকারি কলেজে চান্স পাওয়া খুবই টাফ। যদি তোমরা সরকারি কলেজে চান্স পাও 3 পয়েন্টে, তা হচ্ছে নর্মাল যে সরকারি কলেজগুলো গ্রাম পর্যায়ে সেই সব জায়গায় চান্স পাইতে পারো, কিন্তু ভালো কোনো সরকারি কলেজে তো সম্ভবই না, অ্যাপ্লাই করা যাবে না 3 পয়েন্ট দিয়ে। সো 2 পয়েন্ট 3 পয়েন্ট তোমরা বেসরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারো, এবং এই রেজাল্ট দিয়ে তোমরা মোটামুটি বেসরকারি কলেজ বা নিম্ন বেসরকারি কলেজগুলোতে তোমরা আবেদন করে সহজে চান্স পেয়ে যাবে। সেক্ষেত্রে আশা করি সেভাবে তোমরা অ্যাপ্লাই করেছো। কিন্তু যাদের পয়েন্ট আছে 3.50 থেকে 4 পয়েন্ট, এই রেজাল্টটা যাদের রয়েছে, তারা যদি তুমি সরকারি কলেজগুলো হয় গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে, এই রেজাল্ট নিয়ে তুমি, সত্যি কথা, এই রেজাল্ট নিয়ে তুমি সরকারি কলেজে চান্স পাবা। যদি সেটা গ্রাম বা জেলা পর্যায়ে হয়, খুব অনায়াসে সায়েন্সের শিক্ষার্থীরা, কমার্স মানবিকের শিক্ষার্থীরা আবেদন করে চান্স পেতে পারো। এবং এই রেজাল্ট নিয়ে তুমি বেসরকারি কলেজগুলোতেও চান্স পাবা। মোটামুটি লেভেলে বেসরকারি কলেজ, খুব ভালো বেসরকারি কলেজগুলোতে চান্স পাবা না, তবে মোটামুটি লেভেলে বেসরকারি কলেজগুলোতে চান্স পাবা আউট অফ 4 নিয়ে, ঠিক আছে, যদি তোমার রেজাল্টটা থাকে। এবং সরকারি কলেজগুলোর কথা বললাম। এরপর রয়েছে তোমার 4 পয়েন্ট থেকে 5 পয়েন্ট, এই যে যাদের পয়েন্টটা রয়েছে মাঝখানে 4.50 বা সামথিং, এই রেজাল্ট নিয়ে তোমরা অনায়াসে সরকারি কলেজগুলোতে চান্স পাবা। তবে ঢাকা বা বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে চান্স পাইতে গেলে তোমাকে আরও একটু রিস্ক নিতে হবে। সেক্ষেত্রে তোমরা 1-2 নাম্বারে 2-1টা সরকারি কলেজ রাখতে পারো, বাট এটা কোনো গ্যারান্টি না। বিশেষ করে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা এই পয়েন্ট নিয়েও অনেক ভালো সরকারি কলেজের চান্স পেতে পারো, কারণ তোমাদের যোগ্যতা কম চায়। সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আরও টাফ হবে, ক্লিয়ার। এবং তোমরা এই রেজাল্ট নিয়ে যে কোনো বেসরকারি কলেজে আশা করি জিপিএ 5 নিয়ে তোমরা, বা জিপিএ 5-এর আগে যদি হয়, তোমরা আবেদন করে চান্স পেতে পারো যে কোনো বেসরকারি কলেজে, যদি সেটা মিডিয়াম রেঞ্জের হয়। 2-1টা বেসরকারি কলেজ বাদে, 2-1টা কলেজ বাদে যেগুলো খুবই হাই ভোল্টেজ কলেজ ঢাকার মধ্যে বা বিভাগীয় পর্যায়ে, সেগুলো বাদে ম্যাক্সিমাম জায়গায় এই রেজাল্ট নিয়ে তুমি চান্স পেয়ে যাবা। যদি সেখানে পয়েন্ট চাই 4 পয়েন্ট, তোমার যদি 4.50 থাকে, তুমি আশা রাখো চান্স পাবা। এবং প্রথম থেকে 2-3টা কলেজ তুমি তোমার পছন্দের এরকমই রাখতে পারো। কিন্তু এরপরে আসবে 5 পয়েন্ট অথবা 5 পয়েন্টের উপরে যারা রয়েছে তাদের, মানে বিশেষ করে জিপিএ 5 থেকে ধরুন যে 1150 মার্কের মধ্যে যারা রয়েছে, তাদের এই নাম্বারটা রিক্সি একটা নাম্বার। তবে এই নাম্বার নিয়েও তোমরা ভালো ভালো সরকারি কলেজে চান্স পাবো। তবে কিছু কিছু কলেজ রয়েছে যেগুলো খুবই টপ লেভেলের, ধরুন ঢাকা মিনিমাম 20টা কলেজ আছে যেগুলো খুব টপ লেভেলের। ওই কলেজগুলোতে তুমি যদি আবেদন করো, তোমাকে একটু বুঝে শুনে আবেদন করতে হবে। তবে প্রথম পর্যায়ে তোমরা এটা রিস্ক নিতে পারো, আবেদন যারা করেছো এটা কন্টিনিউ করতে পারো। বাট যদি তোমার কাছে মনে হয় যে না তোমার রিস্ক হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি চাইলে আরও 2-4টা বেসরকারি কলেজ অ্যাড করতে পারো। এখন অনেকেই টার্গেট হচ্ছে সরাসরি সরকারি কলেজে ভর্তি হওয়া। এই যে 1150-এর যে মার্কটা আছে, এই মার্কটাতে তুমি রিস্ক তো নেওয়াই যায় সরকারি কলেজে, এবং আমি মনে করি যে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, অনেকেই চান্স পেয়ে যাবে, কারণ রেজাল্ট এবছর
তুলনামূলক একটু খারাপ এসেছে, প্রায় 50,000 স্টুডেন্ট এ প্লাস পায় নাই, যার কারণে দেখা যায় কলেজগুলোতে স্টুডেন্টের এ প্লাসের সংখ্যাটা অনেক কম পাবে ভর্তির আবেদনের ক্ষেত্রে, প্রায় 50,000 কম পাচ্ছে। সেক্ষেত্রে এই জায়গায় কম্পিটিশন লেভেলটা একটু কম। আবার যদি বলি 1100-র উপরে অ্যাবভ 1100 যদি হয় তোমার, তাহলে মোটামুটি চিন্তা করো যে তুমি রিস্ক ফ্রি থাকবা। আশা করি খুব গত বছর যে কাটমার্ক ছিল কোনো কোনো কলেজে 1215, 20 এরকম ছিল, এত মার্কে তারা নিছে, এবছর তারা 1200-তে চলে আসবে। সো 1150 উপর যদি থাকে তুমি রিস্ক নিয়ে অ্যাপ্লাই করতে পারো, মাইগ্রেশনের মাধ্যমে কলেজ আসতে পারে। সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশনটা এমনভাবে করো সবগুলোর জন্য টপ লেভেলে কলেজ হয়, সবগুলোর জন্য ভালো কলেজ হয়। ইন ফিউচারে যদি তোমার দেখা যায় যে চেঞ্জ করতে হচ্ছে বা কলেজগুলোর জন্য মাইগ্রেশনের মাধ্যমে তোমাকে নেওয়ার সুযোগ পায়, তুমি ধরো না যে অ্যাপ্লাই করলে এমনভাবে 5 নম্বর যে কলেজটা আছে সেটা ভালো কলেজ, আবার 1 নম্বর যেটা আছে সেটা ভালো কলেজ, 5 নম্বর ভর্তি হয়ে গেলে যদি মাইগ্রেশন উপরে কলেজগুলো আসে খুব ভালো হবে বা তোমার জন্য ভালো হবে, তেমনভাবে অ্যাপ্লাই করো। এবং 1100-র উপরে যে রেজাল্ট রয়েছে তোমরা এটা নিয়ে রিস্ক নিতে পারো, কারণ এটা নিয়ে রিস্ক নিতে হবে এবং আশা করি তোমরা রাখো যে চান্স পাবা। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল তোমাদেরকে একটা পরামর্শ দিব, তোমরা প্রথম দিকে 3 থেকে 4টা কলেজ সরকারি রাখো যদি তোমার সরকারি কলেজ পড়ার টার্গেট থাকে, আর পরে 4 থেকে 5টা বা 6টা তুমি বেসরকারি কলেজগুলো রাখো। আর তোমার যে মনে হয় সরকারিতে আমি পড়বো, তাহলে শুধু সবগুলো সরকারি রেখে দেখতে পারো। যদি সরকারিতে চান্স না পাও, সবগুলোতে একবার ট্রাই করে দেখলা, তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার বেসরকারিতে ট্রাই করতে পারবা। আবার অনেকে আছে যারা কিনা শুধু বেসরকারি টার্গেট করছো, তাহলে তারা তোমার 1, 2, 3 নম্বরে বেসরকারি কলেজগুলো যেগুলো ভর্তি হতে চায় সেগুলো তুমি রেখে দেন তুমি অ্যাপ্লাই করো। কেমন? আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।